হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে। আজকে রেসিপিতে থাকছে কাঁকরোল রান্নার রেসিপি। তো এখানে আমি কাঁকরোলটাকে সুন্দরভাবে গোল গোল করে কেটে নিয়েছি আর নিয়েছি কয়েকটা শিং মাছ। এখানে আমি শিং মাছগুলোকে ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ দিয়ে মেখে নিচ্ছি, আর কাঁকরোলটাকেও সুন্দরভাবে লবণ আর হলুদ দিয়ে মেখে নিতেছি। এখানে আমি কাঁকরোলটা যেমনভাবে কাটছি আলুটাকেও একই রকমভাবে কাটছি। আর এবার আমি মাছগুলোকে একে একে ভেজে নিতেছি। তো এখানে আমি অফ ক্যামেরায় মাছগুলো ভেজে নিয়েছি, আর কাঁকরোলটাকেও আমি একটু হালকা করে ভেজে নিতেছি। এভাবে যারা কাঁকরোল পছন্দ করে না, আমার রেসিপিটা অবশ্যই একদিন আমার রেসিপিটাকে ফলো করবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন না, প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন। আর প্লিজ অবশ্যই লাইক কমেন্ট করবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। এখানে আমি কাঁকরোলটাকে হালকা করে একে একে সবগুলো কাঁকরোল ভেজে নিতেছি। আর বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিতে ভুলবেন না প্লিজ। এবার আমি কাঁকরোলটাকে উঠে নিতেছি, আর এ পর্যায়ে আমি প্যানে আবার সরিষার তেল দিয়ে নিতেছি। আর সরিষার তেলটা একটু গরম হয়ে আসলে আমি এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর এই পর্যায়ে দিয়ে দিলাম রসুন বাটা 1 চা চামচ। আর এখন দিয়ে দিচ্ছি লবণ আর পরিমাণ মতো হলুদ। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া। এখানে আমি একটু ঝালটা বেশি করে দিতেছি, তার জন্য মরিচের পরিমাণটা একটু বেড়ে দিতেছি। আপনারা চাইলে কম বেশ করে দিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমার তেলটা উপরে ভেসে আসছে। আমার মশলা কষানো শেষ। এবার আমি এটাতে মাছের ডিমগুলো দিয়ে দিতেছি। এখানে আমি শিং মাছের ডিম পাইছি, সেজন্য আমি ডিমগুলো আলাদাভাবে দিয়ে দিতেছি এগুলোতে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পানি। এবার আমি এটাকে একটু নেড়ে নিতেছি। এবার ঢাকনা দিয়ে দিতেছি 5 মিনিট। ঢাকনা দিয়ে দেওয়ার পর 5 মিনিট পর আবার চলে আসলাম। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন তেলটা অনেকটাই উপরে ভেসে আসছে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা কাঁকরোলগুলো। অবশ্যই বন্ধুরা একটি লাইক দিতে ভুলবেন না প্লিজ। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। আর এখানে আমি ফ্রিজ থেকে টমেটো বের করে নিয়েছি। আমি ডিপ ফ্রিজে টমেটো সংরক্ষণ করে রাখছিলাম। এ পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিতেছি। এবার এটাকে একটু নেড়ে নিতেছি। আর এখানে আমি অবশ্যই গরম পানি ব্যবহার করবেন, আমিও এখানে গরম পানি ব্যবহার করছি। এবার আমি একে একে টমেটোগুলো দিয়ে দিতেছি। মাশাআল্লাহ, কালারটা ইয়াম্মি একটা কালার আসছে, দেখতে পাচ্ছেন। এবার আমি এটাকে আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে নিতেছি। এবার আমি এটাতে ধনিয়া দিয়ে দিলাম। তো বন্ধুরা হয়ে গেল আমার আজকের রান্না। তো যারা আমার রান্নাটিকে পছন্দ হয়েছে, রান্নাটি ভালো লাগছে, প্লিজ লাইক কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। লাইক দিলে আরও নতুন ভিডিও আনতে আপনাদের মাঝে